ব্রেক অয়েল চেঞ্জ করছি। এইটাতে হবে। সামনের ব্রেক অয়েল চেঞ্জ করা হয়ে গেছিল, পেছনেরটা বাকি ছিল। সামনেরটা সঞ্জুদার কাছেই চেঞ্জ করিয়ে নিয়েছিলাম, সঞ্জুদার কাছে ব্রেক অয়েল কম ছিল বলে আমি যে থাক আমার কাছে ব্রেক অয়েল আছে, আমি পেছনেরটা চেঞ্জ করে নেবো। আমি এই ব্রেক অয়েলটা ইউজ করি আগে গড়া মোটুলের .4, এটাই ইউজ করব। ব্রেক অয়েলেতে আছে, কিন্তু উচিত ব্রেক অয়েল মানে শেষ, অনেকে কি করে ব্রেক অয়েল যখন শেষ হয়ে যায় তারপরে চেঞ্জ করে। আমি একটা ব্রেক অয়েলেরও একটা টাইম থাকে যে এতদিন ভ্যালিডিটি, তো তাই জন্য আমি প্রতি সার্ভিসে একবার করে ব্রেক অয়েল চেঞ্জ করি, বা চেক করলাম যে অনেক সময় বর্ষাকালে ব্রেক অয়েল তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো তার জন্য আমি চেক করি ব্রেক অয়েল ভালো আছে কি না আছে। ওই জন্য আমি একবার চেক করে দেখেছিলাম যে ব্রেক অয়েলটা এবারে চেঞ্জ করার টাইম হয়ে এসছে, কিন্তু চলবে। দেখো এখনও কালার ঠিক আছে, ব্রেক অয়েল অনেক সময় কালো হয়ে যায়, কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, এই দেখো জলের মতন হয়ে গেছে। ওই জন্য আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে ব্রেক অয়েল এই যে গাড়িতে পড়া মানে সঙ্গে সঙ্গে মুছে ফেলবে, নাহলে বাজে একটা দাগ হবে, যেটা তোমরা দেখেছো ডেভিলে হয়েছিল, তো এটা জালিকাতে হয়েছে। এই হচ্ছে ব্রেক অয়েলের অবস্থা। এই দেখো এখনও এটা চালানো যাবে, কিন্তু আমি চেঞ্জ করে নিই। চলো, আমার কাছে সিরিঞ্জ নেই, আমি এই কাপড়টা দিয়েই অয়েলটা তুলে নেবো। কাপড়টা এতে ডোবালেই হয়ে যাবে, অয়েলটা একদম ধরে নেবে। গাড়িতে পুরো ভর্তি। এটা সিরিঞ্জিটা হলে খুব ভালো হয়, যেটা মেডিকেল সিরিঞ্জি থাকে না ওটা হলে, কিন্তু আমাদের কাছে নেই। তোমার তো আর গ্যারেজে নেই। হ্যাঁ, সঞ্জুদা এইভাবেই পরিষ্কার করে। আমি গাড়িতে পড়েছি কিন্তু। এই হচ্ছে সিলটা, সিলটাও মুছে নিতে হবে। অনেকটা তেল ছিল তো, কাট কেটে